এই যে খালের নামে মানুষ ময়লা ফেলায় ভরাট করে, এমন ভরাট করে আবার বলে সরকার পরিষ্কার করে না। আচ্ছা, তাই পরিষ্কার করলে আবার ময়লা ফেলাবে কারা? তোমরাই সে ময়লা ফেলাইবা, তোমরা পলিথিন ফেলাইবা, তোমরা বাসা বাড়ি সব কিছু ফেলাইবা। হ্যাঁ, আর সরকার পরিষ্কার করবে, আর পরিষ্কার করার নামে বাজেট করে এনে তারা পকেটে পড়বে। হ্যাঁ, তো তোমরা এখানে ময়লা ফেলাইলে আর সরকারের দোষ দেবা। হ্যাঁ, তোমরা ময়লা পরিষ্কারও চাইবা বা সরকারের দোষও দেবা, তাহলে তো হয় না। অতএব এটা সচেতন করতে হবে যে আমাদের কেরানীগঞ্জ খালটা, হ্যাঁ, সুবাড্ডা ইউনিয়ন, হ্যাঁ, বিভিন্ন এলাকায় খালটা বিস্তারিত, কিন্তু মানুষ ময়লা ফেলাইয়া এই খালটারে পুরো ভরাট করে ফেলাইছে। কিছুদিন তো মার্কেট করা যাবে, তাহলে একটু সচেতন হইলে এগুলো করা লাগে না। একসময় খালটা কত সুন্দর পরিষ্কার ছিল, আজকে খালটারে ভরাট করতে করতে এই খালটা এখন মরে গেছে। এখন পরিষ্কার করতে সরকার বাজেট করছিল, বাজেটের টাকাও শেষ, লুটে পুটে খাইয়ে এখন এই অবস্থা চলতেছে। খাল এখন ভরাট, মানুষকে খাল পরিষ্কার করো, আর আমাদের বাসাবাড়ির ময়লা খাল ভরাট করে এখন এখানে মাঠ হয়ে গেছে। হ্যাঁ, আস্তে আস্তে বিস্তারিত ভিডিও আসবে, দেখতে পারবেন। হ্যাঁ, আপনারা সচেতন হন এবং খাল পরিষ্কার করার জন্য নিজেকে মুক্ত রাখুন। ময়লার গাড়িতে দিয়ে দিন, তাদের এই খালকে বাঁচান, দেশকে বাঁচান। পানি প্রবাহিত হলে আমাদের জীবনটা প্রবাহিত হবে, ময়লা পরিষ্কার থাকবে। আসসালামু আলাইকুম।